রূপপুর প্রকল্পে টিউলিপের দুর্নীতি নিয়ে ব্রিটেনে তোলপাড়, চাপের মুখে মন্ত্রিত্ব। অ্যাডভেঞ্চারের বর্ষে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা, সিনেমা দেখে অনুপ্রাণিত বলছে পুলিশ। ৭১-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে উঠে এলো শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির খবর। প্রতিবেদনে জানানো হয়, তাদের বিরুদ্ধে ৫৯,০০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্ত হচ্ছে। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে টিউলিপের মন্ত্রিত্ব। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ২০১৩ সালে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। চুক্তি সইয়ের সময় সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে শেখ হাসিনার সঙ্গে যান তার ভাগ্নি ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, মন্ত্রী টিউলিপের উপর ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি দূরীকরণের দায়িত্ব থাকলেও তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এ নিয়ে বিরোধী রক্ষণশীলদের সরব হতে দেখা গেছে। তারা টিউলিপের মন্ত্রীপদে থাকা নিয়েও প্রশ্ন তুলছেন। টিউলিপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ডেইলি মেইল, তবে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এটা ছাড়াও মন্ত্রী হওয়ার পর টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে আরেকটি তদন্ত হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, টিউলিপ ১৪ মাস ধরে লন্ডনে তার সম্পদের তথ্য গোপন করেছেন। এর আগে একই পত্রিকা খবর প্রকাশ করে ৫ কক্ষের ২০ লাখ পাউন্ডের একটি বাড়িতে থাকেন টিউলিপ। খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্রতাকে কাজে লাগান বলেও প্রতিবেদনে জানানো হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি প্রসঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে ১,০০০ কোটি ডলার ঘুষের অভিযোগ উঠেছে। সে অর্থের ৯০% ছিল ক্রেমলিনের কাছ থেকে তৎকালীন হাসিনা সরকারের ঋণ। এর মধ্যে ৫৯,০০০ কোটি টাকা মালয়েশিয়ার ব্যাংকগুলোর মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে হাসিনা ও রেহানা পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাকতাই শাখা থেকে এস আলম গ্রুপ লুট করেছে ১,০৯২ কোটি টাকা। ঋণের নামে এই অর্থ লুটপাট হয়েছে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসারুল আলমের নেতৃত্বে। ব্যাংক লুটের ঘটনায় জড়িত ৫৮ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। হাসিনা সরকারের ১৫ বছরে ব্যাংক খাত থেকে লুট হয়েছে ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবার সংশ্লিষ্টরা লুট করে অন্তত ১০ বিলিয়ন ডলার। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান বলছে, এস আলমের ছেলে আহসানুল আলম চেয়ারম্যান থাকাকালীন তার সহায়তায় ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাকতাই শাখা থেকে লুটপাট হয় ১,০৯২ কোটি টাকা। জড়িত ব্যাংকটির সাবেক এমডি, পরিচালক সহ ৩৪ কর্মকর্তা। এই একটা পরিবার কাছে এতগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নট অনলি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও নিয়ে গেছে। এটা তো তখনকার সরকারের মদদেই এবং তাদের পেট্রোনাইজেশনে গিয়েছে। ঋণের নামে দুঃসম্পর্কের আত্মীয় গোলাম সারোয়ার চৌধুরীর মেসার্স মুরাদ এন্টারপ্রাইজকে ব্যবহার করেন এস আলম। জড়িত ৫৮ জনকে আসামি করে মামলা করেছে দুদক। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে ১,০৯২.৪৬ কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের ১৪ জন এবং এস আলমের ২ ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা এস আলম ও তার পরিবারের সদস্যদের 125টি অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে বিশেষ জজ আদালতে আবেদন করেছে দুদক। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সিনেমা দেখেও অনুপ্রাণিত হয়ে ব্যাংক লুটের চেষ্টা করেছিল 3 তরুণ। পুলিশ জানিয়েছে অ্যাডভেঞ্চারের জন্য আর এক কিডনি রোগে আক্রান্তের চিকিৎসার জন্য তারা এই কাজটি করে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় 4 ঘন্টা জিম্মি করে রাখে ব্যাংক কর্মী ও গ্রাহকদের। তবে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 4টি খেলনা পিস্তল, 4টি চাকু ও একটি ড্রিল মেশিন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ভাঙতে পারেনি ব্যাংকের ভল্টও। সুমাইয়া খানের রিপোর্ট। দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয় 3 কিশোর। 4 ঘন্টা জিম্মি করে রাখে ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যাংকটি ঘিরে ফেলে। জিম্মিকারীরা 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। 3 তরুণকে আটক করে। উদ্ধার করে নগদ 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল, 2টি চাকু, একটি লোহার পাইপ ও একটি ব্যাগ। পরে ব্রিফিংয়ে পুলিশ জানান, মুভি দেখে অনুপ্রাণিত হয়ে অ্যাডভেঞ্চারের জন্য ব্যাংক ডাকাতির চেষ্টা করে তারা। মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। আটক হওয়ারা পুলিশকে বলেছে, মৃত্যু পথযাত্রী এক কিডনি রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতি করতে আসেন তারা। ওরা বলেছিল যে একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায়। তারা যে রোগীর ঠিকানা দিয়েছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে 71-এর অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের সাইডলাইন বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় পারস্পরিক সম্পর্ক জোরদার করতে একমত পোষণ করেন ড মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্ব দেবে দুই দেশ। বৈঠকে চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। কর্মসংস্থান নিশ্চিত করতে তরুণ জনশক্তির দক্ষতা উন্নয়নে জোর দেওয়ার কথা বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে D8 সম্মেলনে দেয়া বক্তব্যে আরও বলেন, জনশক্তিকে পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক, এই 8 মুসলিম দেশের অর্থনৈতিক সহযোগিতার সংস্থা D8 সদস্যভুক্ত প্রায় প্রতিটি দেশেরই রয়েছে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থান নিশ্চিতের চ্যালেঞ্জ। এবারে D8 সম্মেলনে ডক্টর ইউনূস তার বক্তৃতায় বলেন, বাংলাদেশে প্রতি বছর 25 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে, যাদের একটি বড় অংশ দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়, বাকিরা নিজেরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। এই উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতির উপযোগী করে তরুণদের গড়ে তুলতে 2 প্রস্তাব তার। Connects between our universities and equivalent knowledge institutions, particularly focused on preparing boys and girls into entrepreneurs. To reach scale, we tried to distance learning, for instance, to skill millions of young adults in workplace. বাংলাদেশ সহ এ অঞ্চলের তরুণরা এরই মধ্যে প্রযুক্তি পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, থাকবে, কারণ জনগণ বিএনপিকে ভালোবাসে। তাই আগামী দিনে বিএনপি দেশ ও জনগণের দায়িত্ব নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। মাসুম আলিসার ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জের হাই স্কুল মাঠে বিএনপির জনসমাবেশ। বক্তব্য রাখেন দলের নেতারা।
দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন চান বিএনপির নেতারা। এম রশিদুজ্জামান মিল্লাত সকল ভেদাভেদ ভুলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য যে ভালোবাসা সেটা নিশ্চিত করে দিয়েছি এবং আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। আমাদের সেই সময় যে সময় আমরা পরিচালনা করেছি সরকার ক্ষমতায় নয় পরিচালনা করেছি, যখন আবার যদি আমরা সরকার পরিচালনা করি আপনারা যে ভালোবাসা দিয়েছেন এবং আমার যে ভালোবাসা আপনাদের জন্য রয়েছে তাই একটি অটুট বন্ধন ইনশাআল্লাহ প্রমাণ করে দেওয়া। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান বক্তারা। তখনই তাদের নামে বিভিন্ন ধরনের স্কুল, বিভিন্ন ধরনের কলেজ, রাস্তাঘাট, বিভিন্ন নির্মাণ তাদের নামে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যশোরে একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানের ভাইরাল ভিডিও নিয়ে চলছে তোলপাড়। পুলিশ বলছে ভিডিওটি যেমন খুশি তেমন সাজর। সেখানে 3 শিক্ষার্থী ককশিটের তৈরি অস্ত্র নিয়ে হামাস সেজেছিল, যা বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরে মাদ্রাসা শিক্ষার্থীদের নাটকের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। ভিডিওটিতে দেখা যায় ওয়াজ মাহফিলে 2 জন আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে ছিল। বিষয়টি অনুসন্ধানে একদল সাংবাদিক যায় ওই মাদ্রাসায়। ছাত্ররা আরবি বক্তৃতা দিচ্ছিলেন, সেটা ওই ভিডিও করে নেটে ছাড়া হয়। যে ভিডিওগুলো আমাদের পছন্দনীয় হয়, যে জায়গায় ওই জায়গায় পুরস্কার দেওয়া হয় ভিডিওগুলো দেখে দেখে, তো সেই হিসাবে ওই ভিডিওটা ছাড়া হয়েছিল। আসলে পুলিশও আসে, মাদ্রাসার শিক্ষকদের থানায় নিয়ে আসে। যেমন খুশি তেমন সাজতে ব্যবহৃত ককশিট দিয়ে তৈরি আগ্নেয়াস্ত্র 2টি জব্দ করা হয়। পুলিশ জানায় 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানের ওই ভিডিওটি যেমন খুশি তেমন সাজর, যাতে 3 জন শিক্ষার্থী ফিলিস্তিনের হামাস সাজে অভিনয় করে, তা ভিন্ন উদ্দেশ্যে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মাদ্রাসার 3 ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয় অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যে সরেজমিনে এই অস্ত্র সদৃশ্য 2টি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেটা জানা যায়, দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে উদ্দেশ্য প্রণোদিত হয়েই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ছাত্ররা যারা না বুঝে এটা করেছে, এরপর এটা আমরা যখন জানতে পারছি এটাকে আমরা তৎক্ষণিক অফ করেছি এবং এই বিষয়টা আলহামদুলিল্লাহ একবার স্বচ্ছ এবং এটার ভিতরে কোনো লুকোচুরি নেই। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। নাটোরের লক্ষ্মীপুরে কাঁঠালবাড়িয়া গ্রামে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে ভেষজ রোজেলা চা। লাভজনক হয়, কদরও বেড়েছে। 2019 সালে ওষুধি গুণে ভরা এই চায়ের বাণিজ্যিক চাষ শুরু করেন শহীদুল ইসলাম। চাহিদা বাড়ায় প্যাকেটজাত চা অনলাইনেও বিক্রি করছেন এখন। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঔষধি গ্রাম খ্যাত কাঁঠালবাড়িয়ার ভেষজ চাষী শহীদুল রোজেলা চাষ করেন। শুরুর দিকে আপ্যায়নের মাধ্যমে এর গুণ সম্পর্কে প্রচার করতে থাকেন তিনি। গত বছর 6 বিঘা করছিলাম, তাও আমার 1 মাস আগে আমার রোজেলা শেষ। তো এবছর 10 বিঘা আমার নিজস্ব আছে, আরো 3-4 জনে অল্প কিছু করাইছি। আমার বাবা রোজেলা চায়ের প্রথম বাণিজ্যিকভাবে চাষ উদ্ভাবন শুরু করে, এরপর থেকে এটার চাহিদা দিন দিন মোটামুটি সব দিক থেকে অনেক ভালো চলতেছে। স্থানীয়ভাবে এর নাম চুকাই বা চুকুর বা টক ফল, যা ইংরেজিতে রোজেলা নামে পরিচিত। এর চারাগাছ থেকে কলি নিয়ে বীজ ফেলে পাপড়ি ধুয়ে সেদ্ধ করে শুকিয়ে বিক্রি করা হয়। রোজেলার চাষ বেড়ে যাওয়ায় স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। রোজেলা চা আসার পরে আমরা একটা কর্মস্থল খুঁজে পেয়েছি। রোজেলা চা আসার পর থেকে মনে করেন যে আমরা কাজকাম করি। রোজেলা চা দিয়ে আমরা অনেকেই
কাজকর্ম করি। এছাড়া এখন অনেকেই রোজেলা চাষ করছেন। এই চায়ের চাহিদা বেশির জন্য আমি এবার 10-20 জন করছি। এই চা খায় অনেকে লাভবান হচ্ছে, উপকারিত হচ্ছে। এদিকে রোজেলা চা পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া উচ্চ রক্তচাপ, রক্তের তারল্য সংকট, রক্তের অতিরিক্ত কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় সমাদৃত বলে জানান চিকিৎসকেরা। এই যে ওষুধ চা পানের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম, যেটা রোগ আমাদের নিয়ন্ত্রণের যে সিস্টেমটা, সেই ক্ষমতাটা বৃদ্ধি পাবে। জেলা কৃষি কর্মকর্তা জানান, শহীদুলকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি অন্য কৃষকদেরও রোজেলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উনি এখানে বাজারে সরবরাহ করছেন, বিভিন্ন উদ্যোক্তার কাছে এটাই নিয়ে যাচ্ছেন। আমরা চাচ্ছি এই রোজেলা যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে, এই জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করে যাচ্ছি। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রূপপুর প্রকল্পে টিউলিপের দুর্নীতি নিয়ে ব্রিটেনে তোলপাড়, চাপের মুখে মন্ত্রিত্ব। অ্যাডভেঞ্চারের বশে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা, সিনেমা দেখে অনুপ্রাণিত বলছে পুলিশ। ৭১-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।